অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে লিখেছেন কে? লিখেছেন আর কে নারায়ণ। আচ্ছা, উনি যে লিখেছেন এটা হচ্ছে একটা গল্পগুচ্ছ, মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। তো আগের বছরের সিলেবাসেও ঠিক তাই হয়েছিল। এটা এই নিউ যে সেমিস্টার সিস্টেম, তো তার মধ্যে এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে হচ্ছে প্রথম গল্প যেটা আমরা পড়া শুরু করব। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen codicils, a square piece of cloth obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmera writing. তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন একজন ব্যক্তি বলা হয়েছে যে কিনা কি করেছে, একটা যথাযথ সময়ে, মানে দিনের দিনের একদম মধ্যবর্তী অংশে, মানে ধর অ্যাপ্রক্সিমেটলি 11টা 12টা, ঠিক আছে? আচ্ছা, তো এইরকম সময় কি করেছে, সে তার প্রফেশনাল ইকুইপমেন্ট খুলে বসেছে, বা আমার ধর আমি কাজ করি যেটা, তার ভেতরে জরুরি সরঞ্জাম, তাকে বলা হয় কি ইকুইপমেন্ট। আর প্রফেশনাল ইকুইপমেন্ট মানে হচ্ছে কি আমার যে কাজকর্মের সরঞ্জাম, সেটা হচ্ছে ইকুইপমেন্ট মানে যে সরঞ্জাম বা যন্ত্রপাতি। তো তার কাজকর্মের জন্য যে সরঞ্জাম দরকার হয়, তো যেটার মধ্যে কনসিস্টেড ছিল কি, মানে তার মধ্যে ছিল আর কি, তো কি ছিল, ডজন করিসেলস। করিসেলস মানে করি, করি বুঝিস, করি। আর স্কোয়ার পিস অফ ক্লথ, একটা স্কোয়ার পিসের ক্লথ ছিল, স্কোয়ার মানে কি চৌকো, চৌকো ক্লথ ছিল। আর স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবস্কিউ, অবস্কিউর, অবস্কিউর মানে কি, অবস্কিউর মানে হচ্ছে কি, অবস্কিউরের মানে কি, অবস্কিউরের মানে হচ্ছে আবছা বা অস্পষ্ট। একটা অস্পষ্ট মিস্টিক চার্জ ছিল। মানে কি, মিস্টিক মানে হচ্ছে রহস্যময়, চার্টস মানে হচ্ছে এই কুণ্ডলিতে থেকে চার্টস থাকে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের নাম টাম, এটা অস্পষ্ট ছিল, যেটা হয়তো তারই বোধগম্য হতো না, এরকম একটা অস্পষ্ট চার্ট। আ নোটবুক অ্যান্ড আ বান্ডিল অফ পালমিরা রাইটিং, ঠিক আছে? আর এরকম দেখবি লম্বা লম্বা গোছের এরকম এক ধরনের ইসে হয়, যেটা পৌরাণিক দিনে বিভিন্ন রকম পৌরাণিক হিস্টোরিক বইয়ে দেখায় যে কিছু লেখা আছে, একটা পাতা টাইপের, তার উপরে কাঠের মলার টাইপের দেওয়া সরু চৌকো হয়, যেরকম পেন্সিল বক্স হয় ওরকম টাইপের। His forehead was resplendent with sacred ash. Sacred মানে কি, পবিত্র। রেসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে চকচক, চকচক করা, ঠিক আছে? তার ফোরহেডটা চকচক করতো কি দিয়ে না, বা আমরা বলতে পারি যে তার ফোরহেডের বা এই কপালে আর কি, কপালে কি দেওয়া হতো, এরকম এই যে বিভূতি, ঠিক আছে? আচ্ছা, সেক্রেড মানে হচ্ছে পবিত্র। তো পবিত্র অ্যাশ, অ্যাশ মানে তো ছাই, কিন্তু যখনই পবিত্রের কথা বলা হয়েছে, মানে যেহেতু একটা ব্যক্তি যে কিনা অ্যাস্ট্রোলজার, তার মাথায় যদি থাকে তো সেটা পবিত্র একটা ছাই থাকবে, তাই না? তো ছাই না বলে আমরা বলছি বিভূতি। অ্যান্ড ভার্মেলিয়ান, ভার্মেলিয়ান বলতে কি সিঁদুর, ঠিক আছে? আচ্ছা, তো ব্যক্তিটার অ্যাপিয়ারেন্সটা বলছে যে ব্যক্তিটা দেখতে কিরকম, ঠিক আছে? অ্যান্ড হিজ আই স্পার্কেলড উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ আ কন্টিনিউয়াস সার্চিং লুকিং ফর কাস্টমার্স। বলছে কি যে তার যে চোখ ছিল, তার চোখে চোখটা যেন মানে স্পার্কেল করছে। স্পার্কেল মানে এই যে দেখবি ঝিকমিক করে যে একটা জ্যোতি বেরোয় না, ঠিক ওই রকম যেন একটা জ্যোতি বেরোচ্ছে। তো তার সাথে কি যেন একটা সুতীক্ষ্ণ দৃষ্টি আছে তার। আর কি আছে না, সেই দৃষ্টিটা, ওই যে সুতীক্ষ্ণ দৃষ্টি, সেই সুতীক্ষ্ণ দৃষ্টিটা একদমই মানুষের মতন ছিল না, মানে সাধারণ মানুষের মতো ছিল না। সেটা কি ছিল না, অসাধারণ একটা সুতীক্ষ্ণ দৃষ্টি ছিল তার। আর সেই দৃষ্টিটা কি করছিল, সেই দৃষ্টির চমক খুঁজে বেড়াচ্ছিল কাকে না, তার ক্লায়েন্টদেরকে। তো তার ক্লায়েন্টদেরকে কি করছে, সে খুঁজে বেড়াচ্ছে। বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি আ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড। কিন্তু একটা সাধারণ মানুষ যারা জ্যোতিষীর কাছে যায়, তারা কি করতে যায়, তাদের থেকে এনলাইটেন হওয়ার জন্য, বা তাদের থেকে সদ্বুদ্ধি নেওয়ার জন্য, ঠিক আছে? তো গেল, তার কাছে আসলো, আসার পরে হা বৎস তোমার সবই কিছু সেই হোক, সব কিছু ভালো হবে এই বললো। ভালো হওয়ার পরে কি হলো, তারা একটা আরামদায়ক না, আমার লাইফে এটা তো হবে, আদতে হয়তো হবে না, বাট একটা আশ্বাস যে হবে, আচ্ছা ঠিক আছে, জ্যোতিষী বাবা বলেছে, তো ইট উইল হ্যাপেন। The power of his eyes was considerably enhanced by their position. তো বলছে কি যে তার চোখের যে পাওয়ার বা ক্ষমতা, সেটা বেড়ে উঠেছিল কোথা থেকে, এনহ্যান্সড মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো এনহ্যান্সড মানে কি, বৃদ্ধি পাওয়া।
কি দিয়ে বৃদ্ধি পেয়েছিল না তাদের পজিশন, তাদের যেখানটা ছিল, ঠিক আছে, মানে দেখবি যে চোখের এই যে পাওয়ারটা এটার সাথে আরো যে বাকি অ্যাপিয়ারেন্স সবটা মিলিয়ে একটা হোল জিনিস তৈরি হয়, তাই না? তো তার এই চোখের পাওয়ারটা এখান থেকে বেড়েছে। তো বলছে কি যে প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড। তো প্লেসড মানে তার সেটার জায়গাটা ছিল, কোন জায়গাটা ছিল? একদম পেইন্টেড ফোরহেড, তার মাঝখানে। আচ্ছা, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিম ডাউন বাই চিক্স, গোপদারি আর কি হুইস্কার্স মানে, ঠিক আছে, হুইস্কার্স মানে হচ্ছে গোপদারি। তো ধূসর বেশ গোপদারি, বেশ এখান থেকে গাল বেয়ে নেমে এসছে। ইভেন আ হাফ উইটস আইস ওয়াজ উড স্পার্কেল ইন সাচ আ সেটিং। বলছে কি হাফ উইটস মানে কি, মানে মানে হচ্ছে কি হাফ উইটস মানে হচ্ছে বোগার হত্যা যাকে বলা হয়, বা ইনোসেন্ট আমরা বলতে পারি, ঠিক আছে। তো ইনোসেন্ট যে চোখ ছিল সেটারও একটা জ্যোতি ছিল। আচ্ছা, তারপরের জায়গাটা একটু ভালো করে দেখি যে টু ক্রোন দ্য এফেক্ট হি ওন্ড আ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড। তো সে কি করতো, একটা পাগড়ি পাকিয়েছিল। টার্বান মানে হচ্ছে পাগড়ি, ঠিক আছে। আর স্যাফরন মানে হচ্ছে হলুদ আর কমলার মিশ্রণ, অরেঞ্জ মানে কমলা, তো কমলার মিশ্রণ, ঠিক আছে। তো কোথায় ছিল এইরকম মাথার উপরে পেঁচানো ছিল। তা একবার ইমাজিন করতে পারছি যে একটা মানুষ, তার চোখটা খুব সুতীক্ষ্ণ কিন্তু বোকা বোকা, ঠিক আছে, তার কপালে এরকম ভাবে তিলক কাটা, মাঝখান দিয়ে চকাত করে একটা ইসে তোলা, কি বলা হয়, সিঁদুর, সিঁদুর তোলা। এবার তার দাড়ি গোবে বড় বড় এরকম ভাবে এসছে, ঠিক আছে। আর একদম ইসে করা, গলায় দু চারটা রুদ্রাক্ষের মালা থাকলে বেশ ভালো হতো। আচ্ছা, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিজ অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু দ্য কসমস অফ ডালিয়া স্টকস। যেরকম মোহমায়া মানুষ মোহমায়া মোহমায়া বলছি, আরে কি বলা হয়, আরে মহাজাগতিক আকর্ষণে এরকম বীজরা বা মৌমাছিরা আকর্ষিত হয়, যে বা আমরা বলতে পারি যে ডালিয়ার ফুলের ডালে আর কি, ঠিক সেরকম ভাবে যেন তার কাছে কাস্টমার্সরা আসতেই থাকতো, আসতেই থাকতো। হি স্যাট আন্ডার দ্য বটস অফ আ স্প্রেডিং ট্যামারাইন্ড ট্রি, আচ্ছা, হুইচ ফ্ল্যাঙ্ক আ প্যাথ রানিং থ্রু দ্য টাউন। আচ্ছা, ফ্ল্যাঙ্ক মানে কি জানিস? ফ্ল্যাঙ্ক মানে হচ্ছে, ধর তুই এখানে বসে আছিস, কাটিয়ে যাওয়া, ঠিক আছে। ফ্ল্যাঙ্ক মানে কি, কাটিয়ে যাওয়া, পাশ কাটিয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, বলছে কি যে হি স্যাট আন্ডার দ্য বটস, বটস মানে হচ্ছে গাছের শাখা প্রশাখা, অফ আ স্প্রেডিং ট্যামারাইন ট্রি। তো সে বসতো কোথায়? একটা তেঁতুল গাছের তলায়, তেঁতুল গাছের তলায় বসতো। আচ্ছা, তেঁতুল গাছের তলা থেকে শাখা প্রশাখা মানে এই ধর এরকম শাখা পোশাখা নেমে আসছে, তার নিচে তিনি বসতেন। আর তার পাশ থেকে একটা রাস্তা চলে যেত যেটা টাউন হল পার্কে কানেক্ট করতো। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। তো এই জায়গাটাকে অনেক রকম ভাবে মনে রাখা যায়। আর সার্কিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। তো একটা জরাজীর্ণ, খুব একটা বেশি বড় রাস্তা নয়, ছোট একটা রাস্তা, কিন্তু সেইখানে সার্গিং ক্রাউড মানে ঊর্ধ্বমুখী, সার্গিং মানে ঊর্ধ্বমুখী মানে বেড়েই চলে সবসময়, ক্রাউড, ক্রাউড মানে কি ভিড়। তো সেই রাস্তাটা সবসময় ভিড় বেড়েই চলে, মর্নিং টিল নাইট মানে সকাল থেকে একদম রাত পর্যন্ত। আ ভ্যারাইটি অফ ট্রেডার্স অ্যান্ড অকুপেশনস ওয়ার রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। ওয়েটা পরের লাইনে লেখা আছে। তো বলছে কি ভ্যারাইটি অফ ট্রেডার্স মানে প্রচুর পরিমাণ, ট্রেডার্স মানে কি? ব্যবসায়ী। অ্যান্ড অকুপেশনস, অকুপেশনস মানে কি? অকুপেশনস মানে হচ্ছে পেশা, ব্যবসা করা আর পেশা একটা আলাদা জিনিস, ঠিক আছে। আচ্ছা, তো এই এই দুটো জিনিস কি করতাম, বিভিন্ন রকম এখানে এই রাস্তায় চলতে থাকতো। এই রাস্তায় ব্যবসায়ীও ছিল, বিভিন্ন ধরনের বিক্রেতাও ছিল, সরি, বিক্রেতারও ছিল, like medicine sellers, sellers of stolen hardware and junks, magicians, and above all, an auctioneer of cheap cloth who created enough din all day to attract the whole town. তো বলছে কি যে তার সেই যে রাস্তা আর কি, সেই রাস্তায় কি কি লোকজন ব্যবসা করতো, যেরকম মেডিসিন সেলার মানে ওষুধের ব্যাপারী, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার এন্ড জাঙ্কস মানে চুরি করা হার্ডওয়্যারের জিনিসপত্র বিক্রি করতো। আর তার সাথে কি বিক্রি করতো, তার সাথে ভাঙাচুরা জিনিসপত্র বিক্রি হতো। ম্যাজিশিয়ানস ছিল সেখানে। এবং সবার থেকে ভালো যাকে নোটিস করা যায় যে সারাদিন একটা লোক চিৎকার করতো, কিসের জন্য চিৎকার করতো? নিলাম করতো। অকশনার মানে হচ্ছে নিলাম, নিলামে যে তোলে আর কি জিনিসপত্র, তাকে বলা অকশন।
ঠিক আছে? কি অকশনে তুলতো? না, চিপ ক্লথ, মানে কম দামি সস্তার যে জামা কাপড়, সেই ধরনের জামা কাপড় তুলতো। ঠিক আছে? আচ্ছা, তো সে এবার এখানে বলছে যে সে কি করতো না, এখানে যথেষ্ট চিৎকার করতো, দিন দিন মানে চিৎকার, অল ডে সারাদিন। কিসের জন্য চিৎকার করতো? চিৎকার করার পেছনে তো একটা রিজন থাকে। তো এখানে রিজন কি না, যাতে মানুষ বা সারা শহরের লোক যাতে তার কাছে আকৃষ্ট হয়। আজকে ধর আমি এখানে বসে আছি, বসে অ্যাট্রাক্ট করা মানে তার দৃষ্টিটা আমার দিকে আকর্ষণ করা। আমি যদি ভুলভাল নাচতে থাকি, তাতা থই থই তাতা থই থই করে, তো লোকে আমার দিকে আকৃষ্ট হবে, তাই না? যে, কি করছে রে, পাগল নাকি? আকৃষ্ট তো হবে। ঠিক সেরকমই এই 5 টাকা, 7 টাকা, 9 টাকা এক, 9 টাকা দুই, 9 টাকা তিন, আসো 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 আসো, ক্লস মাত্র 10 টাকা, মাত্র 10 টাকায় পাচ্ছ, মাত্র 10 টাকায় 500, এরকম টাইপ।